যদি হয়ে যায় তার যা চিকিৎসা প্রয়োজন সেখানে দরকার হলো আপনার সিসিইউ এবং এই যে ক্যাথল্যাব যেতে তারা এস্টাবলিশ করেছেন এই রংপুর কমিউনিটি কলেজে এরকম কেন ক্যাথল্যাবে নিয়ে গিয়ে যে হার্ট অ্যাটাকটা হলো যে একটা ধমনী বন্ধ হয়ে রক্তের টুকরো জমাট বেঁধে আপনি ওখানে নিয়ে গিয়ে সাথে সাথে ওটা দেখে ডক্টর যদি তাৎক্ষণিকভাবে ছুটিয়ে দিতে পারেন উপকার তাৎক্ষণিক অথবা যার এখনো হার্ট অ্যাটাক হয়নি কিন্তু 2 কদম হাঁটলে পরে বুকে ব্যথা হচ্ছে খারাপ লাগছে সিঁড়ি ভাঙতে গেলে কেমন যেন দম ছোটো হয়ে আসে তার মানে তার আর্টারিটা চিকন হয়ে আসছে ধমনীর মধ্যে চর্বি জমেছে পুরো ব্লক হয়নি কিন্তু হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করে দেখে আপনি পরবর্তী চিকিৎসা যেটা যে আপনার যদি স্ট্যান্ড করা লাগে সেটা করে দিচ্ছেন অথবা যদি বাইপাসই লাগে সেটা করতে পারছেন একসময় এখানকার কেন সারা বাংলাদেশের মানুষকে ঢাকাগামী হতে হতো এখন কিন্তু সারা দেশে 84টি সেন্টারে আপনার কিন্তু এই কার্ডিওলজি ক্যাথল্যাব সেন্টার আছে তার মানে ওখানে তারা অ্যানজিওগ্রাম করতে পারছেন সেটা এই যে রংপুরে আজকে যে সরকারিভাবে তো হচ্ছেই বেসরকারিভাবে যেটা এটা শুরু হলো তার মানে হৃদরোগীদের চিকিৎসার যে ব্যবস্থাপনা সেটা আরেকটু বড় হলো কাজেই চিকিৎসা যত সুযোগ সুবিধা বাড়বে দুটো লাভ রোগীদের লাভ যে তার চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এবং সামগ্রিকভাবে সরকারি বা সমাজের লাভ হলো এই যে মানুষ বাইরে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু কমে যায় আপনি যদি চিকিৎসার সুযোগ সুবিধা এ দেশে করে দিতে পারেন তাহলে কষ্ট করে মানুষ বাইরে যাবে কেন সেখানেই সরকারি এবং বেসরকারি দুই ব্যবস্থাপনারই আমাদের উন্নতি হওয়া প্রয়োজন আজকের এই ক্যাথল্যাব প্রতিষ্ঠা তার উদ্বোধন সেই উন্নয়নের একটা ছোট একটা অংশ মাত্র সামনে তারা আরও অনেক বড় কাজ করবেন আমাদের দেশে আরও সব জায়গাতে এই ফেসিলিটিগুলো তৈরি হবে সরকারিভাবে বেসরকারিভাবে তাহলে আমরা সবাই উপকৃত হব সেটা নির্ভর করবে আপনারা তাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছেন তাদেরকে কতটুকু বিশ্বাস করছেন এবং আমি এখানে বলেছিলাম তারা কতটুকু দক্ষতার সাথে সেই কাজটা করে দিতে পারছেন আপনি তো চাইবেন যে ভালোভাবে কেউ কাজটা এখানেই করে দিতে পারে তাহলে বাড়ির দোরগোড়ার সেবাটা নেওয়ার জন্য আপনি উন্মুখ আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারছি কিনা সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে আজকে আমাদের মানে একটা বলবো যে ঐতিহাসিক দিন আমাদের এই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের যে আসলে এই যে আমরা হার্ট সেন্টারের একটা আংশিক একটা পার্ট আমরা উদ্বোধন করছি ক্যাথল্যাব আসলে এই সেবাটা এই অঞ্চলে প্রাইভেটে ছিল না সরকারিভাবে ছিল তো আমরা পাশাপাশি প্রাইভেটেও এখন শুরু করলাম তো আমাদের যে উদ্দেশ্য হলো যে আসলে এই এলাকায় বিশেষ করে রংপুর বিভাগে যত লোকের এখানে বসবাস তাদের জন্য এই সরকারিভাবে একটা সেন্টারে কাভার করে না তো যার জন্য বেশিরভাগ লোকেই চলে যেত ঢাকা এবং ঢাকা গেলে আমরা জানি যে অনেক বিড়ম্বনা এখানে যাতায়াত থাকা খাওয়া অনেক একটা ব্যয়বহুল একটা ব্যাপার তো আমরা সেই দিক চিন্তা করে এই অঞ্চলের মানুষকে আমরা এই সেবাটা নিশ্চিত করার লক্ষ্যেই আমরা এখানে যে আর হার্টের চিকিৎসার মূল বিষয় টেস্টের ব্যাপারটাই হলো যে এখানে এনজিওগ্রাম টেস্টটা কমন একটা টেস্ট এনজিওগ্রাম করলে হার্টের কী অবস্থা সব কিছুই পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা একবারে সহজলভ্য করে আমরা এই অত্র এলাকার মানুষকে আমরা কম খরচের মধ্যেই এই সেবাটা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি আর পাশাপাশি যেটা হলো যে আমাদের এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার 2 জন আছে এবং অত্র এলাকার যারা কার্ডিওলজিস্ট আছে তাদেরকেও আমরা এখানে সম্পৃক্ত করেছি আমাদের পাশাপাশি সরকারি যারা এই এলাকার বিশেষজ্ঞ ডাক্তার আছে তারাও তাদের অফিস আওয়ারের পরে আমাদের এখানে কাজ করবে আমরা সবার জন্য এটা একবার উন্মুক্ত করে দিয়েছি যাতে এই এলাকার মানুষকে সবাই মিলে আমরা একযোগে এই সেবাটা দিতে পারি কী সেবা দেবেন এখানে তো এখানে মূলত যেটা হবে আমাদের এনজিওগ্রাম করার পর যাদের হলো এই ব্লক থাকে তো এখানে তাদের রিং পরাতে হয় সেটা এনজিওপ্লাস্টি বলে এবং পাশাপাশি হলো পেস মেকার যেটা লাগানো সেটাও হবে হ্যাঁ পিটিএমসি আরেকটা পদ্ধতি আছে সেটাও করা হবে তো আমরা এরপরে যেটা হলো যে কার্ডিয়াক এই রুগীদের ক্ষেত্রে যেটা হয় আমরা এখানে এনজিওগ্রাম করার পরে 5 থেকে 10% রুগীদের কিন্তু সার্জারির অ্যাডভাইস আসে বিশেষ করে ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়
এবং কার্ডিওভাস্কুলার সার্জারিও আসে অ্যাক্সিডেন্ট করা রোগীদের, বিশেষ করে অনেকের হাত পায়ের রগ কেটে গেলে সেটাও। তো আমরা এখন পরের স্টেপে যেটা হলো যে আমরা আগামী 2 বছরের মধ্যেই, আমরা বিশেষ করে আগামী বছরের মধ্যেই আমাদের টার্গেট যে এই আমাদের হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ইউনিটটাও আমরা শুরু করব, এবং আমরা এখানে এই অত্র এলাকার মানুষকে একটা পূর্ণাঙ্গ এই মানে আমরা এই সেবাটা আমাদের হাসপাতাল থেকে আমরা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছি। এখানে আসলে খরচ যেটা হয়, যেটা আমরা এনজিওগ্রাম, আমাদের টার্গেট হলো যে এখানে 18 থেকে 20 হাজারের মধ্যে এই টেস্টটা করে দেওয়ার। আর পাশাপাশি আমরা কার্ডিয়াক সার্জারি যেটা হলো এখন হচ্ছে আমরা ঢাকায় বিশেষ করে বিভিন্ন জায়গায় 4 লাখ থেকে 6 লাখ টাকা মতো ঢাকায় খরচ পড়ে, সেটাও আমরা আলোচনা করছি যে সেটাও আমরা ঢাকা থেকে কিছুটা কম খরচে এখানে আমরা করাতে পারি কিনা, সেটা নিয়েও আমরা কাজ করছি। এবং রিংয়ের ব্যাপারটা হলো যে আসলে এটা সরকারিভাবে নির্ধারণ করাই আছে, এটা এখানে আমাদের করণীয় কিছু নেই। এখানে বিভিন্ন দেশের রিং পাওয়া যায়, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, এবং এইখানে হলো কোরিয়ান রিং আছে। তো এই রিংগুলির সরকারিভাবে একবারে নির্ধারিত করা আছে। সার্ভিসটা বিশেষ করে আমাদের এখানে, আমি একটু আগেই বলেছি যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার 2 জন আছে। এরপরে এটা আমরা আমাদের যারা এই প্রধান অতিথি আছে তার মুখে আমরা শুনলাম যে এখানে আসলে মূল বিষয়টা হলো যে এই টেকনিশিয়ানদের একটা ব্যাপার আছে। যার জন্য আমরা এখানে যে টেকনিশিয়ানটা নির্ধারণ করেছি সেটা সবচেয়ে বেস্ট, এবং সে ঢাকাতেই দীর্ঘ প্রায় 20 বছর ধরে তার কাজের অভিজ্ঞতা, টেকনিশিয়ান এবং নার্স অভিজ্ঞ। তো আমরা অলরেডি তাদের নিয়োগ দিয়েছি, তাদের বাড়িও কিন্তু আমাদের এই অঞ্চলে। তো তারা এখন নিজের এলাকায় এসে নিজের এলাকার মানুষদেরকে সার্ভিস দেওয়ার লক্ষ্যে তারা ব্যাক করছে, আমাদের সাথে তারা জয়েন করেছেন। প্রান্তিক পর্যায়ে যেটা হলো যে আমাদের এই সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, যেটা ওনার ডেপুটি সিভিল সার্জন আসছিলেন, ওনার যেটা বক্তব্য ছিল, আজকের পরামর্শ ছিল যে এই রোগ প্রতিরোধটা কিভাবে করা যায়। তো আমরা আসলে আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমরা আমাদের টেলিমেডিসিন প্রোগ্রামটা হাতে নিয়েছি, যেটা আমাদের সিটি কর্পোরেশনের আমরা 33টা ওয়ার্ডেই এটা ছড়িয়ে দিয়েছি, অলরেডি আমাদের কার্যক্রম চলছে। তো এটা আসলে মূলত প্রতিরোধ করতে চাইলে হলো প্রাথমিক যে হেলথ কেয়ারটা, এটাকে স্ট্রং করতে হবে। যদি আমাদের এলাকার মানুষগুলি আমরা প্রত্যেকেই 3 মাস পর পর আমাদের এই সেন্টারে আনার উদ্যোগ গ্রহণ করেছি, তারা যদি যদি ডাক্তারদের পরামর্শ নেয় এবং পরামর্শ নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করায়, যদি তারা সেইভাবে যদি মেনটেন করে নিজেকে, তাহলে এই সহসাই কিন্তু বড় ধরনের সমস্যা হবে না। তো আমরা আসলে প্রতিরোধ করার জন্য আমরা প্রাথমিক হেলথ কেয়ারটাকেই আমরা বেছে নিয়েছি, এটা নিয়ে আমরা কাজ করছি।